আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনার হাত প্রসারিত করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন যেন এ জাতির কর্ণধার শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, ওনাকে যেন আল্লাহ আমাদের উপর তার ছায়াকে দীর্ঘায়িত করেন। আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যদিও চিকিৎসকরা, ডাক্তাররা তারা আশা ছেড়ে দিয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞান সেখানে আত্মসমর্পণ করেছে, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে আমার আল্লাহ পাকের কুদরতের কাছে সব অসম্ভবই সম্ভব। আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করেন। তারপরে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করছি। প্রথম হলো, ইসলামের সূচনাকালে সাহাবায়ে কেরামের মধ্যে যেই সকল সংঘাতগুলো তৈরি হয়েছিল, সাহাবীদের মধ্যে, মুসলমানদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়ে সেই সংঘাতগুলোর ক্ষেত্রে আমরা একটি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ লক্ষ্য করে থাকি। ইসলামী ইতিহাসে যাদেরকে খারেজি সম্প্রদায় বলে আখ্যায়িত করা হয়। খারেজি মানেই হলো যারা অতিমাত্রায় উগ্রপন্থী একটি গোষ্ঠী, তারা সাহাবায়ে কেরামের উভয় পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে উভয় পক্ষকে তারা যুদ্ধে এবং সংঘাতে জড়িয়ে দেওয়ার যাবতীয় কূটকৌশল অবলম্বন করেছিল। আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের রাষ্ট্রকে, প্রশাসনকে এবং আলেম সমাজকে একটি সংঘাতে জড়িয়ে ফেলবার জন্য তৃতীয় একটি উগ্রপন্থী, একটি বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী একটি চক্র সূক্ষ্ম কৌশলে তারা অপতৎপরতা পরিচালনা করছে। এ কথাটি ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই, যারা বাংলাদেশ বিরোধী তারাই ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এখানে যদি এই শ্রেণীকে কোনোটিকে শুধুমাত্র দেশ বিরোধী বলতে হয়, ইসলাম বিরোধী না বলা যায়, তাহলে সে দেশ বিরোধী না। কাউকে যদি শুধু ইসলাম বিরোধী বলতে হয়, দেশ বিরোধী বলতে না হয়, তাহলে সেটিও সঠিক নয়। যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এই চক্রটি লক্ষ্য করছে যে এদেশের আলেম সমাজ তাদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে, তাদের ভূমিকার মাধ্যমে তারা সমাজে, জাতির কাছে, এমনকি প্রশাসন এবং রাষ্ট্রের কাছেও তারা গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। দেশ জাতির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের দৃষ্টিভঙ্গি কি, সে বিষয়টিও লক্ষ্য রাখতে প্রশাসন এবং রাষ্ট্র বাধ্য হচ্ছে। এই অবস্থানটি সেই তৃতীয় অপশক্তির, ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী শক্তির সহ্য হচ্ছে না।